আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে মটরশুঁটি এবং টমেটো দিয়ে পাবদা মাছের রেসিপি শেয়ার করব। তাই আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। গরম হওয়ার আগে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ দিলে তেল ছিটকে আসার সম্ভাবনা আছে। তুলো ভাজা হয়ে এলে আমরা এর ভিতর হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। সাথে লবণও দিয়ে নিয়েছি। হালকা পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। নেওয়ার জন্য আমাদের অবশ্যই চুলার আঁচটাকে হাই হিট রাখতে হবে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এই কষিয়ে নেওয়া মশলাগুলোকে ভালোভাবে ঢেকে দেব। আমাদের রেসিপিগুলো আপনাদের সবার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরে এটা আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এতে মটরশুঁটি দিয়ে দিব। আমরা আজকে মটরশুঁটি এবং টমেটো দিয়ে পাবদা মাছগুলো ভুনা করব। মটরশুঁটি দেওয়ার পর টমেটোগুলো দিয়ে আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু কষিয়ে নেব। একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমরা ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আর হালকা পানি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার কাছে মাছের মধ্যে সবচেয়ে পাবদা মাছই বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো টমেটোগুলো হালকা সিদ্ধ হয়ে এলে আমরা এর ওপর মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব। পাবদা মাছগুলো খুব নরম হয়ে থাকে, তাই আমাদেরকে এটি সাবধানের সাথে রান্না করতে হবে। আমার পাবদা মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এটি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু পানি দিয়ে নিব। এরপর আমি হালকা নাড়বো। হালকা নাড়বো কারণ হচ্ছে এই মাছগুলো যেন ভেঙে না যায়। ১০ মিনিটের জন্য আমরা এটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ১০ মিনিট পর ঢাকনাটি খুলে আমরা এটি হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা এইভাবে পাবদা মাছের পরিবর্তে অন্য কোনো মাছ দিয়ে টমেটো এবং মটরশুঁটি দিয়ে রান্না করতে পারেন। আশা করি এভাবে রান্না করলে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। বাসায় মেহমান আসলে অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। পাবদা মাছ কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করতে পারে এবং হৃদরোগের ঝুঁকি কমিয়ে তুলতে সাহায্য করে। পাবদা মাছে কাঁটা নেই, শুধু মাঝখানে একটা কাঁটাই থাকে। বাচ্চারা এটি খুব সহজেই খেতে পারে। এতে প্রচুর পরিমাণে ফসফরাস ও আয়োডিন থাকে, যা হাড় ও দাঁতের গঠনে উপকারী। মাছগুলো যখন হয়ে আসবে তখন আমি হালকাভাবে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে আমি হালকা একটু নেড়ে নিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায়। আমাদের রান্নাটি প্রায় শেষের দিকে। এই তো আমরা একটি প্লেটে ঢেলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাছগুলো দেখতে কত লোভনীয় হয়েছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।